২০২৫ সালে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস দেশের প্রশাসনিক কাঠামো, নির্বাচনী রূপরেখা এবং অর্থনৈতিক দিক নির্দেশনায় যে নতুন ধারা শুরু করেছেন তা বাংলাদেশের দীর্ঘস্থায়ী রাজনৈতিক শক্তিগুলোর জন্য এক ধরনের মৌলিক চ্যালেঞ্জ হয়ে উঠেছে। পরপর কয়েকটি কৌশলগত পদক্ষেপ, নীতিগত সংস্কার এবং রাজনৈতিক নিরপেক্ষ অবস্থান নেওয়ার ফলে দেশের প্রথাগত ক্ষমতা কেন্দ্রগুলো, যারা বিগত ৩ দশক ধরে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে অভ্যস্ত ছিল, এখন এক প্রকারের প্রতিরোধের নীতিতে ফিরে যাচ্ছে। প্রথম ও প্রধান কারণ হিসেবে উঠে এসেছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা রাজনৈতিক নিয়ন্ত্রিত প্রশাসনের কাঠামো ভেঙে ফেলা। ড. ইউনূস ক্ষমতায় আসার পরপরই প্রশাসনে নিরপেক্ষতা এবং পেশাগত যোগ্যতা ভিত্তিক পদোন্নতির নীতি গ্রহণ করেছেন। জনপ্রশাসন, স্বরাষ্ট্র এবং অর্থ মন্ত্রণালয়ের অধীন সচিব, অতিরিক্ত সচিব এবং বিভাগীয় কমিশনার পর্যায়ে একাধিক রদবদলের মাধ্যমে রাজনৈতিক সরকারের আমলে প্রভাব খাটানো ব্যক্তিদের সরিয়ে দেওয়া হয়েছে। এর পাশাপাশি মাঠ প্রশাসনে জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং স্থানীয় সরকার প্রকল্প পরিচালকদের মধ্যে যারা অতীত সরকারের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন তাদের স্থানান্তর এবং দায়িত্ব পুনর্বিন্যাস করা হয়েছে। এই পদক্ষেপের ফলে আগের রাজনৈতিক সরকারগুলোর অধীনে গড়ে ওঠা প্রশাসনিক গেরিলা নেটওয়ার্ক কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়েছে। প্রশাসনের ভেতর যে নীরবচারী ক্ষমতার চেইন ছিল, যার মাধ্যমে রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়ন করা হতো, সেটি এখন ভেঙে নতুন একটি স্বচ্ছ কাঠামো গড়ে তোলা হচ্ছে। এই পরিস্থিতি পুরনো রাজনৈতিক দলের জন্য দীর্ঘমেয়াদী ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ তাদের ভবিষ্যতের সরকার পরিচালনায় এই পুরনো স্ট্রাকচার আর কাজে আসবে না। অপরদিকে নির্বাচন কমিশন এবং মন্ত্রিপরিষদ বিভাগ একাধিক যৌথ সিদ্ধান্তের মাধ্যমে রাষ্ট্রীয় নীতিতে রাজনৈতিক প্রভাব বন্ধ করার উদ্যোগ গ্রহণ করেছে। এসব উদ্যোগে বলা হয়েছে, সকল সরকারি সিদ্ধান্ত, প্রকল্প বরাদ্দ এবং প্রশাসনিক নিয়োগ যেন পূর্ণরূপে কাগজে ও নথিতে সুনির্দিষ্টভাবে যুক্তিযুক্ত প্রক্রিয়ায় পরিচালিত হয়। এটি আগের রাজনৈতিক শক্তিগুলোর জন্য একটি বড় ধাক্কা, কারণ তারা দীর্ঘ সময় ধরে অদৃশ্য নির্দেশনায় নীতিগত সুবিধা নিয়ে কাজ করে এসেছে। এই প্রথম কারণটি রাজনৈতিক শক্তিগুলোর জন্য সবচেয়ে অস্বস্তিকর বাস্তবতা তৈরি করেছে, কারণ তারা জানে নির্বাচন এলেই শুধু জেতার প্রশ্ন নয়, বরং জয়ের পর রাষ্ট্র পরিচালনায় যে কাঠামো তারা ব্যবহার করত সেটি আর আগের মতো থাকবে না। ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যে প্রশাসনিক ও রাজনৈতিক সংস্কার চালু করেছে তা শুধু মাঠ প্রশাসনের সীমায় সীমাবদ্ধ নেই। দেশের অর্থনৈতিক কাঠামো ও বাণিজ্যিক অংশীদারিত্বে যে নিয়ন্ত্রণ ও প্রভাব পুরনো রাজনৈতিক শক্তিগুলো ধরে রেখেছিল, সেটিও এখন হুমকির মুখে। এই বাস্তবতা থেকেই উঠে এসেছে দ্বিতীয় কারণ, রাষ্ট্র নিয়ন্ত্রিত অর্থনৈতিক সুযোগের একচেটিয়া নিয়ন্ত্রণ ভেঙে দেওয়া। গত 2 দশকে দেশের রাজনৈতিক ক্ষমতা যাদের হাতে ছিল